সম্মানিত উপস্থিতি, আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে সাব্যস্ত করি, জানি আমাদের জন্যে কোরআন হলো জীবনের মূল সিলেবাস। এ কোরআন আমাদেরকে বিশুদ্ধভাবে জানতে হবে। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জানতে হবে এবং সে অনুযায়ী নিজেদের জীবন গঠন করতে হবে, পরিচালিত করতে হবে। এটাই হবে আমাদের জীবনের জন্য সবচেয়ে মহৎ সিদ্ধান্ত এবং এটাই আমাদের রব আমাদের থেকে চান। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে কোরআনের রঙে আমাদের নিজেদের জীবনকে রাঙাবো, কোরআনের আয়নায় আমাদের নিজেদের জীবনকে সামনে উপস্থাপন করব, কোরআনের রঙে নিজেদের জীবনকে রঙিন করব। এই হোক আমাদের প্রত্যয়, এই হোক আমাদের সিদ্ধান্ত। এর সহযোগিতা রব্বে কারীমের কাছে চেয়ে আমরা শুরু করছি আজকের দ্বিতীয় দিবসের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় উপস্থিতি, আজকের এই দ্বিতীয় দিবসের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রথম পর্বে আমরা জানব বিয়ে সংক্রান্ত বিষয়ে পবিত্র কোরআন আমাদেরকে কি নির্দেশ দেয়। 30 নম্বর সূরার নাম হলো সূরাত আর-রুম। এর 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে সংক্রান্ত বিষয়ে কোরআনুল কারীমে যে নির্দেশটুকু দিয়েছেন আমাদের উদ্দেশ্যে, সেটি হলো আল্লাহ বলছেন যে আমার নির্দেশগুলোর মধ্যে, আমার হুকুম আহকামগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে আমি তোমাদের পুরুষদের থেকেই, তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য এমন কিছু নারী, এমন কিছু স্ত্রী বাছাই করে রেখেছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের থেকে উপকৃত হতে পারো, তোমরা তাদের থেকে ইস্তেফাদা নিতে পারো, লাভবান হতে পারো। এটাই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কামনা। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য তাদেরকে আমি রহমত হিসেবে দিয়েছি। একে অপরের জন্য রহমত, স্বামী স্ত্রীর জন্য রহমত, স্ত্রী স্বামীর জন্য রহমত, এটা স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কেউ যদি মনে করেন আমি জীবনে বিয়ে করব না, তাহলে তিনি নিজে ইসলামের একটি বিধান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেন, কোরআনের একটি নির্দেশ থেকে আপনি নিজেকে গাফেল করে রাখলেন। এটা ঠিক নয়। কোরআনের নির্দেশ হলো, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো যে আমি তোমাদেরকে পারিবারিক জীবনের মধ্যে তোমাদেরকে আবদ্ধ করে দিয়েছি। প্রত্যেক পুরুষ তার নির্ধারিত সময়ে একজন স্ত্রী হিসেবে নারী গ্রহণ করবেন। তাদের উভয়ের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের দুজনের জন্যই পরম শান্তি, পরম রহমত, পরম শৃঙ্খলা, একে অপরের থেকে ইস্তেফাদা পাওয়া, একে অপরের থেকে মাওয়াদ্দা পাওয়া, রহমা পাওয়া, এটি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আবশ্যক করে দিয়েছি। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আরেকটি আয়াত আমি টানতে চাই, সেটি হলো সূরা আন-নিসা 4 নম্বর সূরা, আয়াত নম্বর হলো 3। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন আমি তোমাদের পুরুষদের জন্য সামর্থ্য অনুযায়ী, শক্তি, সামর্থ্য, হিম্মত, পারদর্শিতা অনুযায়ী সর্বমোট 4 জন স্ত্রী গ্রহণ করার অনুমোদন আমি আল্লাহ তাআলা করে দিলাম। আল্লাহ বলছেন এখানে যে গুরুত্বপূর্ণ কথা, যে মিনান নিসাই মাসনা, তোমরা 2টা গ্রহণ করতে পারবে, ওয়া সুলাস 3টা গ্রহণ করতে পারবে, ওয়া রুবা 4টা গ্রহণ করতে পারবে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা মনে করো যে না, একটা তোমরা গ্রহণ করেছো আর তোমার পক্ষে সম্ভব না, অর্থনৈতিক দিক বিবেচনায়, শক্তি সামর্থ্যের বিবেচনায়, ঘর বাড়ি থাকবার যেই বিষয়গুলো প্রয়োজনীয়, সকল কিছু বিবেচনায় তোমার পক্ষে আর সম্ভব না, তাহলে তোমরা একটা নিয়েই সন্তুষ্ট থাকো। তবে আল্লাহ বলেছেন যে তোমরা যদি 2টা গ্রহণ করতে পারো, সক্ষমতা থাকে, 3টা পারো, 4টা পারো, এটা তোমাদের জন্য বৈধতা দিলাম। এখানে কেউ কেউ করে তার অতিরঞ্জিত। সেটা কেমন? মাঝে মধ্যে আমরা পত্রিকায় দেখি, আমাদের বাংলাদেশেও দেখেছি, এমন একজন পুরুষের 7 জন স্ত্রী একত্রে আছে, একজন পুরুষের জন্য 8 জন স্ত্রী, 9 জন স্ত্রী, 11 জনের সংসার করছে, এমনও পুরুষ পাওয়া যায় আমাদের বাংলাদেশেও বিভিন্ন জায়গায়। এটি কোরআন এবং সুন্নাহর বিপরীত কাজ, এটি চরমপন্থার কাজ এবং হারাম কাজ। আল্লাহ বলেছেন তোমরা একসাথে সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবে যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। মাসনা ওয়া সুলাস ওয়া রুবা,
ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, আল্লাহ বলে দিয়েছেন 2টা পারবে, 3টা পারবে, 4টা পর্যন্ত পারবে সীমারেখা, এর থেকে বেশি নয়। যদি তোমরা মনে করো ইনসাফ কায়েম করতে পারবে না, তবে একটা নিয়েই ঘর সংসার করে সন্তুষ্ট থাকো। প্রিয় উপস্থিতি, যারা 4টার বেশি চলে গেল, 5টা, 6টা, 7টা একত্রে রাখতেছেন, থাকতেছেন, এটা শরীয়তকে অমান্য করলেন, আপনি কবিরা গুনাহগার হয়ে গেলেন। এটা কখনোই শরীয়ত গ্রহণ করে না।